নিরাপদভাবে ভোট দিতে যাব। আমরা কোনো হানাহানি ফাড়াফাড়ি চাই নাই। আমি আমার ভোট দেবার যাইম, আমি কোনো মারামারি চাই না, দেশ যাতে সুন্দরভাবে চলে এড়িয়েছে। অনেক দিন পর 17 বছর পর একটা দেশের জনগণ ভোট দিবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার জন্য আমরা একটা ব্যাপক ভূমিকা রাখছি। সহিংসতা যাতে না হয়, আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে আগামী দিনে আমরা আরো সুন্দর এবং সম্প্রীতির সহিত নির্বাচনটা শেষ করতে পারি। আমি মনে করি বাংলাদেশে স্বাধীনতার 54-55 বছর পরে এসে ধর্মের ভিত্তিতে হোক, দলের ভিত্তিতে হোক বা আঞ্চলিকতার ভিত্তিতে হোক, কোনো কারণেই আমরা অনৈক্য সৃষ্টি করতে পারি না। শান্তি জনগণের দাবি, বহুদলীয় সম্প্রীতির যে উদ্যোগ ময়মনসিংহ নেওয়া হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং নির্বাচনে আরও প্রতিপক্ষ রয়েছেন। নির্বাচনের জন্য উত্তম পরিবেশ দরকার, অনুকূল পরিবেশ দরকার, ভোটারদের ভয় ভীতি মুক্ত অবস্থান দরকার। এটা নির্বাচনের পূর্ব শর্ত। বাংলাদেশের মানুষ গত 17 বছর যাবৎ কোনো ভোট দিতে পারে না। সঙ্গত কারণে মানুষ ভোট দিতে চায়, কেন্দ্রে যেতে চায়, ভয়ভীতি মুক্ত পরিবেশ চায়। আমি আক্তারুল আলম ফারুক, ময়মনসিংহ 6 151 ফুলবাড়িয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি নির্বাচন করতেছি। তো আমাদের দলের ইনস্ট্রাকশন যেন আমরা কোনো অবস্থাতেই কোনো উচ্ছৃঙ্খল কোনো কর্মে লিপ্ত না হই, এবং আমার তরফ থেকে সমস্ত নেতাকর্মীদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে তারা যেন কোনো ধরনের উত্তেজনাপূর্ণ পরিবেশে অংশগ্রহণ না করে এবং মানুষের সাথে সম্প্রীতি এবং সংহতি বজায় রেখে চলে এবং সাধারণ ভোটারদের সাথে খুব ভালো আচরণ করে। 22 তারিখ প্রথম যেদিন নির্বাচনী প্রচারণা শুরু হয়, সেই প্রথম দিনে আমরা এই ময়মনসিংহ জেলার 11টি আসনের কেন্দ্রস্থলে ময়মনসিংহ সদর আসনের সকল প্রার্থীকে নিয়ে 22 তারিখ সকাল 11টায় যেই রোড শো এবং সহিংসতা নয়, জনগণের প্রত্যাশা শান্তি, সেটিকে সামনে নিয়ে আমরা যে 11টি আসনে যেই প্রচার অভিযানে সম্প্রীতির টিম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্মকর্তাবৃন্দ, সেই সঙ্গে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের 6টি সংগঠনের নেতৃবৃন্দ, তারা একযোগে আসন ভিত্তিক যে প্রচারণাটি চালায় এবং প্রতিটি আসনের প্রার্থীদের কাছ থেকে কথা বলে রোড শোতে তারাও অংশগ্রহণ করে যে কমিটমেন্টটি করে। আমরা আজকে এই সমাপনী দিনে প্রত্যাশা করি সেই সকল প্রার্থী তাদের সেই কমিটমেন্টটি রক্ষা করবে।